তো আপনারা যদি 15,000 টাকার বা 20,000 টাকা বা 30,000 টাকার মধ্যে একটা ভালো ক্যামেরা ফোনের সন্ধানে মার্কেটে বেরিয়ে এত আলাদা আলাদা অপশনস দেখে কনফিউজ হয়ে গেছেন যে কোনটা বেস্ট ক্যামেরা ফোন হবে আপনার জন্য, তবে আপনার কনফিউশন ক্লিয়ার করার জন্যই চলে এসেছি নিয়ে একটা বেস্ট ক্যামেরা ফোনের লিস্ট প্রত্যেকটা বাজেট অনুযায়ী, যাতে আপনি আপনার ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন, তা আপনার সাধ্য মতন বাজেটেই থেকে। তো শুরু করছি 15,000 টাকা কিছু বেস্ট ক্যামেরা ফোন নিয়ে, যেখানে প্রথমেই আছে স্যামসাং M34। এতে পাবেন 50 মেগাপিক্সেলের ওআইএস সমেত একটা মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, একটা 2 মেগাপিক্সেলের বেকার থার্ড ক্যামেরা। কিন্তু বাকি দুটো ক্যামেরা সে মেইন ক্যামেরা হোক বা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ফটো বা ভিডিও দুটোই উঠবে বেশ ভালোই বাজেট অনুযায়ী, কিন্তু সেটা দিনের বেলা মানে ভালো লাইটে। আর একই কথা আমি ফ্রন্ট ক্যামেরার জন্য বলবো, দিনের বেলায় বা ভালো লাইটে বেশ ভালো ফটো আর ভিডিও দুটোই পাবেন। হ্যাঁ, শুধু রাতের দিকে কোয়ালিটিটা একটু কমে যেতে পারে, তবে এই ফোন বলে না, বাজেট ফোনে এরকম হয়েই থাকে, অল্প আলোতে বা রাতের দিকে যেখানে আলো কম থাকে সেখানে ফটো বা ভিডিও মনের মতো না উঠতে পারে। কিন্তু হ্যাঁ, অন্য ফোনের চেয়ে ভালো কোয়ালিটি এটার অন্তত এই রেঞ্জে। এই ফোনটা 128GB দাম 14 থেকে 15,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। সেলে 14,000 টাকাতেই পেয়ে যাবেন 6GB র্যামেরটা। স্যামসাং F15টা দেখতে পারেন, যেটা 13,000 টাকাতেই পেয়ে যাবেন। এটা 128GB ভার্সনটা। ক্যামেরা যদি M34 এর মতন হবে না, কিন্তু হ্যাঁ ওর কাছাকাছি পেয়ে যাবেন। জাস্ট ওআইএস নেই, 90Hz ডিসপ্লে আছে আর 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। আর মনে রাখবেন স্যামসাং এর কোনো ফোনেই কিন্তু চার্জার দেয় না স্যামসাং, তো ফোনের দামের সাথে সাথে আরো 1000 থেকে 1200 টাকা হাতে রেখে দেবেন একটা 25 ওয়াটের চার্জার এক্সট্রা কেনার জন্য। তারপর মোটো G64 কেও 15,000 টাকার ক্যামেরা ফোনের লিস্টে রাখবো। এটার 128GB দাম 15,000 টাকাই। এটারও একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাবেন ওআইএস এর সাথে, আর একটা 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর সামনে একটা 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফটো কোয়ালিটি বেশ ভালো আসবে, এটা তো সে ব্যাক ক্যামেরা হোক বা ফ্রন্ট ক্যামেরা। তবে ভিডিও কোয়ালিটিতে একটু মার খেয়ে যায় এই ফোনটা, আর রাতের বেলা বেশ খানিকটাই কোয়ালিটি ড্রপ করে দেয়। আর ফোনটা IPS ডিসপ্লে আছে, যেখানে বাকি সব ফোনে কিন্তু এই রেঞ্জেও কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন। তার সাথে গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন অনেক কটা ফোনেই পেয়ে যাবেন। এটাতে কি আছে কেউ জানে না, তবে ফোনে চার্জার পেয়ে যাবেন অন্তত, আর ফ্রন্ট ক্যামেরাটাও বেশ ভালো হবে। 20,000 টাকার বাজেটও প্রথমে স্যামসাং এরই স্যামসাং M35টাকে রাখবো। এটা স্যামসাং M34 এর একটা আপডেটেড ভার্সন, সবেই লঞ্চ হয়েছে, যেটা 20,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এটার 128GB ভেরিয়েন্টটা, আর এটা তো একটা 50 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা পেয়ে যাবেন, তার সাথে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর ওই বেকার থার্ড একটা ক্যামেরা 2 মেগাপিক্সেলের, আর সামনে একটা 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। এই রেঞ্জে এটা একমাত্র ফোন যেটা পিছনে এবং সামনে দুটোতেই 4K তে রেকর্ডিং করতে পারবেন, আর ভিডিও কোয়ালিটিও বেশ ভালো আসবে। কিন্তু একই কথা বলবো যে অল্প লাইটে বা লো লাইটে বেশি কিছু এক্সপেকটেশনস রাখবে না, হালকা ফুলকা স্ট্রাগল করবেই, যেটা একটা নর্মাল ব্যাপার। কিন্তু 20,000 টাকার বাকি ফোনের মধ্যে এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন হিসেবে ধরতে পারেন। কিন্তু আবারও চার্জার কিন্তু আপনাকে আলাদা করে কিনতে হবে। Realme Narzo 70 Pro আছে 17 থেকে 18,000 টাকার মধ্যে, বেশ একটা ভালো ক্যামেরা ফোন। যদিও ভিডিও কোয়ালিটি বেশি ভালো চাইলে স্যামসাং M35টাই দেখবেন। তবে এই ফোনটা খুব বেশি কিছু পিছিয়ে নেই, জাস্ট ভিডিও কোয়ালিটিটা আরেকটু বেটার হলে আর স্টেবিলাইজেশনটা আরেকটু বেটার হলে এটার একটু বেটার ক্যামেরা হতো। কিন্তু ক্যামেরা ফোন হিসাবে এটাও আপনারা দেখতে পারেন 20,000 টাকার বাজেটের মধ্যেই। এটা তো 50 মেগাপিক্সেল ওআইএস যুক্ত IMX890 সেন্সার আছে, 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর একটা বেকার 2 মেগাপিক্সেলের ক্যামেরা, সামনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন। হ্যাঁ, তবে 4K কিন্তু শুধু মেন ক্যামেরাতেই শুট করতে পারবেন, বাকি কোনো ক্যামেরা পারবেন না। আর এই দুটো ফোন যদি কোনো কারণে পছন্দ না হয়, তাহলে মোটো G85টাও দেখতে পারেন, সবই লঞ্চ হয়েছে। এটাতেও 50 মেগাপিক্সেল ওআইএস যুক্ত ক্যামেরা আছে, আর একটা 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে, আর সামনে একটা 32 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে এটা থেকে আমি বলবো স্যামসাং M35 বা Realme Narzo 70 Proটা বেটার হবে ক্যামেরার দিক থেকে। আর মোটো G85টার দাম ওই 18,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, এটার 128GB ভার্সনটা। আর বাজেট বাইরে যদি 25,000 টাকার দিকে দেখেন, তাহলে নাথিং ফোন 2 এটা আমার লিস্টে প্রথমেই থাকবে। 50 মেগাপিক্সেল ওআইএস যুক্ত মেইন ক্যামেরা পাবেন, আর তার সঙ্গে একটা 50 মেগাপিক্সেলেরই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা পাবেন। আর দুটো ক্যামেরা দিয়ে কিন্তু বেশ ভালো ফটো আর ভিডিও দুটোই তুলতে পারবেন, আর দুটো ক্যামেরাতে কিন্তু 4K তেও শুট করতে পারবেন ভিডিও ভালো স্টেবিলাইজেশনের সাথে। আর সামনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন, কিন্তু ওটাতে 4K রেকর্ডিং পাবেন না। তবে হ্যাঁ, 1080p-তে 60 fps শুট করতে পারবেন, আর ভিডিও কোয়ালিটিটাও বেশ ভালো হবে। রাতের দিকে বা লো লাইটেও ঠিকঠাক কাজ করে এই ফোনটা। আর এই ফোনটার 128GB দাম 24,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তবে এটাতে কিন্তু 45 ওয়াটের একটা আলাদা করে চার্জার আপনাকে কিনতে হবে, সেটা তো 1,1200 টাকা বা তারও বেশি লাগতে পারে। মোটো H50 ফিউশনে বেশ ভালো ক্যামেরা নিয়ে এসেছে এইবারে। 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা পেয়ে যাবেন এটাতে, তার সাথে 13 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর তার সাথে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আর সামনে পেছনে দুদিক দিয়ে কিন্তু 4K তে এটাতে ভিডিও রেকর্ডিং করা সম্ভব হবে। কিন্তু ভিডিও কোয়ালিটি বা স্টেবিলাইজেশন দুটোই কিন্তু নাথিং ফোন 2 এতে একটু হলেও বেটার পাবেন এটার তুলনায়। তবে এটাও কিন্তু কিছু কম না, তার সাথে এটাতে IP68 এর রেটিংও পেয়ে যাবেন, যেটা এই রেঞ্জে কিন্তু প্রায় কোনো ফোনই পাবেন না। আর তার সাথে একটা চার্জারও বক্সে পেয়ে যাবেন। ফোনটার দাম 22 থেকে 23,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন 128GB ভার্সনটা। এখানে আমি OnePlus Nord CE4টাকে এই জন্যই চুজ করিনি, কারণ দেখুন ওটা নর্মালি কিন্তু ফোন ক্যামেরা হিসেবে খারাপ না, কিন্তু ভিডিও রেকর্ডিং এর সময় কিন্তু ওটা অনেকটাই স্ট্রাগল করে। আল্ট্রা ওয়াইড ক্যামেরা যদি একটু আদৌ স্টেবিলাইজেশন পেয়ে যাবেন, মেন ক্যামেরাটা কিন্তু স্টেবিলাইজেশন স্পেশালি 4K তে কিন্তু সেরকম কিছু ভালো না। আর ফ্রন্ট ক্যামেরা স্টেবিলাইজেশনের নামে যে কি দিয়েছে এরা ওরাই জানে। তো ক্যামেরা ফোন হিসাবে আমার মনে হলো যে বাকি দুটো ফোন এটার থেকে একটু বেটার। কিন্তু যদি এই দুটো ফোন কোনো কারণে পছন্দ না হয়, OnePlus এরই ব্র্যান্ডেড ফোন চাই, তখন ওই ফোনটা দেখতে পারেন। ওই ফোনটা 25,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন 128GB ভার্সনটা। এবার আরো বাজেট বাড়ি
নর্মালি 30,000 টাকা গেলে কিন্তু ফার্স্ট ফোন আমি রেকমেন্ড করবো হচ্ছে মোটো H50 Pro। এতে 50 মেগাপিক্সেলের ওয়াইস যুক্ত ক্যামেরা পেয়ে যাবেন, তার সাথে 13 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা তো পাবেনই, তার সাথে একটা 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্সও পেয়ে যাবেন। তো ফ্রন্ট ক্যামেরা হোক বা ব্যাক ক্যামেরা দুটোতেই কিন্তু বেশ ভালো ফটো কোয়ালিটি আপনি পেয়ে যাবেন, স্পেশালি পোর্ট্রেট ক্যামেরাটা। আর সামনে পেছনে দুদিকে কিন্তু 4K 30 FPS এর রেকর্ডও করতে পারবেন। কিন্তু ভিডিও রেকর্ডিং করার সময় একটা সমস্যা আছে এখনো, যেখানে ফোনটা যদি হিট করে তাহলে ভিডিও রেকর্ড হওয়ার সময় কিন্তু ফ্রেম স্কিপ করে করে রেকর্ড হতে পারে বা ক্যামেরা অ্যাপটা ব্যবহারের যোগ্য থাকতে নাও পারে। আর 8/256 GB এটা বেস্ট স্টোরেজ, যেটা আপনি 32,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন, আর যে কোনো সেলে 30,000 টাকার মধ্যে এটা আরামসে পেয়ে যাবেন। কিন্তু যদি ভিডিও রেকর্ডিংটাই আপনার মেন প্রায়োরিটি হয়ে থাকে তাহলে স্যামসাং A35টা আমি রেকমেন্ড করবো। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাবেন ওয়াইস যুক্ত, তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, যেটা একটু হলেও পদের। আর ফটো আর ভিডিও কোয়ালিটি দুটোই বেশ ভালো পাবেন, আর স্টেবলও পাবেন কোনো ফ্রেম স্কিপ করা ছাড়াই। আর সামনে একটা 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবেন, ও তো 4K 30 FPS এর স্মুথ রেকর্ডিং করতে পারবেন। ফোনটার 128GB দাম কিন্তু 8,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, ওই চার্জারটা কিন্তু আবার আলাদা করে কিনতে হবে। Realme 12 Pro Plus-টা কিন্তু ক্যামেরা ফোন হিসাবে খারাপ নয়, কিন্তু হ্যাঁ এটা তখনই আমি রেকমেন্ড করবো যদি আপনার টেলিফটো লেন্সের কাজ বেশি থাকে, মানে ভালো কোয়ালিটি পোর্ট্রেট ফটো নেওয়া বা জুম করেও ভালো কোয়ালিটির ফটো নেওয়ার যদি ইচ্ছা থাকে তাহলে এই ফোনটা কিন্তু দেখতে পারেন। ফোনটা একটা 50 মেগাপিক্সেলের ওয়াইস যুক্ত মেন ক্যামেরা পাবেন, তার সাথে 64 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স পাবেন, যেটা কিন্তু অন্য কোনো ফোনে পাবেন না এই রেঞ্জে। তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, আর সামনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পিছনে মেন ক্যামেরাতে কিন্তু 4K তে শুট করতে পারবেন, যদিও স্টেবিলাইজেশনটা আর একটু বেটার হলে আমার মনে হয় ভালো হতো। আর সামনে শুধু 1080p 30 FPS অব্দি রেকর্ডিং করতে পারবেন, যেটা ফটো কোয়ালিটি যদিও ঠিকঠাক পাবেন, কিন্তু ভিডিও রেকর্ডিং কিন্তু সেরকম কিছু এক্সপেক্ট করবেন না এই ফোনটাতে ফ্রন্ট ক্যামেরা দিয়ে। আর ফোনটার 256GB কিন্তু 29,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন নর্মালি। তো আপনারাই বলুন আপনাদের বাজেট অনুযায়ী কোন ফোনটা আপনার নেক্সট ক্যামেরা ফোন হিসাবে আপনি বেছে নিতে চান, আর নিশ্চয়ই জানাবেন কমেন্টসে যদি কোনো ডাউট থেকে থাকে। আর এই ভিডিওটা হয়তো ভালো লাগতে পারে আপনার, তো দেখে নিতে পারেন ওটাও। আর আমি ছিলাম রিদীপ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।